गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के हेयर बैंडটা পরেছি আমি জানি না কেমন লাগছে, বাট ট্রাই করলাম। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে যাচ্ছে। এখন বাজে 9:30, আমরা বেরোচ্ছি ফর নুব্রা। আর রাস্তায় আপনাদের ব্রিফ করছি যে আজকে কোথায় কোথায় যাওয়া হবে, আর দেখাচ্ছি আজকে আমার ওটিটিটা। এটা হলো আমার ওটিটি, আর এটা আমাকে দিয়েছিল পিমপিম, যেটা আজকে আমি পরেছি। পিমপিম তুমি দেখো এইভাবে স্টাইলিং করেছি, জানি না আমাকে কেমন লাগছে। আর এই হেয়ার ব্যান্ডটাও আজকে পরেছি। তো সব মিলে এটা হচ্ছে আজকে আমার ওটিটি। আর চলুন এখন গাড়ি এসে গেছে, বেরোনো যাক। আমরা লে থেকে নুব্রা যাওয়ার রাস্তায় পাহাড়ের সাথে সাথে প্রচুর গাছপালা এবং ছোট ছোট ভিলেজও দেখতে পেলাম। যেহেতু এটা ভ্যালি, তাই জন্য এটার ল্যান্ডস্কেপটা কিন্তু আরও বেশি সুন্দর। লাদাখ থেকে নুব্রা ভ্যালি যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। আর আমরা রাস্তায় ক্রস করেছিলাম খারদুংলা পাস, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। খারদুংলা পাস যেতে গেলে আপনাদের কিন্তু একটা পারমিট লাগবে। পারমিট বানানোর জন্য আমরা আমাদের নিজেদের গভর্নমেন্ট আইডি আমাদের ট্রাভেল এজেন্সির সাথে আগেই শেয়ার করে দিয়েছিলাম। খারদুংলা পাস যাওয়ার পথে চোখে পড়ল অনেকেই কিন্তু সাইকেল বা ট্রেকিং করে যাচ্ছে। রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর, মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। সাথে পাহাড় আর মেঘের অসাধারণ যুগলবন্দি। 12,000 ফিট, 14,000 ফিট, 16,000 ফিট, সর্বোচ্চ আমরা পৌঁছালাম 17,000 ফিটের ওপরে। আর আমাকে বাঁচিয়ে রেখেছিল শুধুই মাত্র কই কর্পূর। কোথায় যেন আমি হারিয়েই গেছিলাম এই পাহাড় আর মেঘ দেখতে দেখতে। হঠাৎ পৌঁছে গেলাম সেই খারদুংলা পাস, যেটা সব মানুষের স্বপ্ন থাকে একদিন যাওয়ার। ফাইনালি পৌঁছে গেলাম দ্য সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড, খারদুংলা পাস। অসাধারণ সুন্দর পাহাড়ে ঘেরা এই জায়গাটিতে গিয়ে যেন এক আলাদাই অনুভূতি হচ্ছিল। পাস ক্রস করে এখন নিচে নামছি। খুবই সুন্দর জায়গাটা, বাট আমাদের যে ভাইয়া উনি বলেছিলেন কি 5 থেকে 10 মিনিটই দাঁড়াতে। বেশিক্ষণ দাঁড়ালে ওখানে মানে গা গোলাতে পারে বা নাক থেকে অনেক সময় ব্লিডিং হতে পারে। তো সেই কারণে আমরা দাঁড়াইনি বেশিক্ষণ, আমরা জাস্ট ফটো তুলে আবার নিচে নামছি। নামবার সময় আমার কিছুটা রাস্তা আসার পর আমার খুব উল্টি লাগছিল। আমি পালস টফি খেয়েছি, তো তারপর আমার একটু এখন ঠিক লাগছে।
আর রাস্তা মানে সিনিক বিউটি ইজ অসম, খুবই ভালো। আর রাস্তাঘাটও এমনি খুব ভালো। কিছু কিছু রাস্তা যেহেতু পাহাড়ি রাস্তা তো একটু এবড়ো খেবড়ো, বাট বাকি রাস্তা একদম প্লেন, খুবই ভালো রাস্তা। আর বেশি করে জল খাচ্ছি কারণ এটাই সব থেকে উঁচু ছিল। আর একটু আমার ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে, বাকি আই এম ফাইন। আর শুভদীপ তো খুবই এনজয় করছে, ও তো একদম মানে পুরো মজা করে এনজয় করছে, তাই তো শুভদীপ? আমরা নামতে নামতে একটা জায়গায় দাঁড়ালাম। এই যে এখান দিয়ে দেখুন ওয়াটারফল একটা যাচ্ছে, আর ওই যে শুভদীপ নেমেছে, ও গেছে ছবি তুলতে। আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে বলে আমি আর নামছি না। আর সব থেকে যেটা আমাকে হেল্প করছে সেটা হচ্ছে আমি যে রুমালের মধ্যে না এরকমভাবে কর্পূর ভরে নিয়েছি, তো থ্রু আউট দ্য রাস্তা আমি কর্পূরটাকেই স্মেল করছি। সেটাতে কি হচ্ছে অনেকটাই বেটার লাগছে। তো আমরা যেদিন ফার্স্ট আসি আমাদেরকে এটাই সাজেস্ট করেছিল যে কর্পূর সবসময় সাথে রাখবে, তো সেটাই রেখেছি। অ্যান্ড থ্রু আউট দ্য রাস্তা আমি ওটাই মানে একটু করে করে ব্রিথ করছি। বাট যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি এতটা হাই অল্টিটিউডে, আমার সত্যি একটু কষ্টই হচ্ছে। বাট শরীরটাকে যদি বেশি প্রাধান্য দিই তাহলে ঘুরতে পারবো না, তো সেই জন্য শরীর খারাপ লাগলে ওষুধ খেয়ে ঘোরার চেষ্টা করছি। তবে আমি সাজেস্ট করব যে আপনাদের যদি একটুও শরীর খারাপ লাগে তাহলে একদম শরীরকে ধকল দেবেন না, কোনো রকম কিন্তু রিস্ক নেবেন না। নিচে নামতে নামতে একটা জায়গায় দাঁড়িয়েছি, তো আমরা লেমন জিঞ্জার টি নিয়েছি আর একটা ম্যাগিও অর্ডার করলাম কারণ একটু একটু খিদেও পেয়েছে। বেসিক্যালি ঠিক আছি, অনলি থিং ইজ একটু ব্রিদিং ইস্যু হচ্ছে, তো এটা মনে হচ্ছে এই হাই অল্টিটিউডের জন্যই হচ্ছে। তো হোপফুলি এই জিঞ্জার টিটা লেমন টিটা খাই, সুন্দর পেছনে এই ইয়েটা এনজয় করি, আর আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাস্তায় যেতে যেতে ওই যে দূরের কালো পাহাড়গুলো দেখছেন, আমাদের ড্রাইভার দাদা বললেন ওগুলো নাকি কারাকোরাম রেঞ্জ। আর এই যে নদীটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা থ্রু আউট আমাদের রাস্তার পথে যাচ্ছিল। এটি হলো শায়ক রিভার, এটা ইন্দাস নদীরই একটা ট্রিবিউটারি, যেটা আমাদের নুব্রার রাস্তাতে আমরা অনেকটা সময় এই নদীটাকে পাশে পাশে পেয়েছিলাম। এই যেগুলো হচ্ছে এটিভি গাড়ি, তো আমরা তো হিমাচলে একবার করেছিলাম, তো আজকে শুভদীপ বলছে আরেকবার ট্রাই করবে, তো আমরা ট্রাই করব। তো শুভদীপ গেছে টিকিট কাউন্টারে, বলছে কাপলের জন্য 1200-1500 এরকম লাগবে, তো দেখছে শুভদীপ। তো এইগুলো হচ্ছে গাড়িগুলো, এই যে, আর এই যে এরকম স্যান্ড, আর এখানে এরকম জিপ লাইনও আছে। জিপ লাইনটা আমরা হয়তো করব না, আমরা শুধু এটিভি রাইডটাই করব। তো এই যে, তো আমরা এটিভি রাইড যাচ্ছি, এটা আমাদের টিকিট। তো এই যে পার পারসন এখানে ফর 2 পারসন নিয়েছে 1500, তো এটা আমাদের টিকিট। তো শুভদীপ চালাবে, আমি পেছনেই বসবো। তো ভেরি এক্সাইটেড, যাই দেখি, লেটস এক্সপ্লোর।
এর আগে আমরা হিমাচলে বরফের মাঝে এটিভি রাইড করেছিলাম, সেই রাইডটা কিন্তু এই রাইডের থেকে সম্পূর্ণই আলাদা। আর এখানকার বালি আবার জয়সলমীরের বাড়ি, সেটারও মধ্যে কিন্তু পেলাম অনেক ডিফারেন্স। জয়সলমীরের বাড়িটা অনেকটা বেশি স্টিকি ছিল, বাট এখানে বালিটা অনেক বেশি ঝুরঝুরো। আর আমার পার্সোনালি মনে হলো এটা বেস্ট এটিভি রাইড ছিল। তো প্রচণ্ড এনজয় করলাম। আর যেহেতু শুভদীপ চালাচ্ছিল তাই জন্য মজাটা আরও বেশি হচ্ছিল। তো চলুন আপনাদের সাথে এই রোমাঞ্চকর রাইডের কিছু মুহূর্ত আমরা শেয়ার করছি। এক রাশ স্মৃতি নিয়ে আমরা এই রাইডটা শেষ করলাম। আর আজকে এই ব্লগটাও এখানেই শেষ করলাম। এর পরের দিন আপনাদের সাথে আবার তুলে ধরব নুব্রা ভ্যালির বাকি অংশটুকু। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাদাখ এপিসোডটা কেমন লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে রাইজ উইথ রূপসা 13। নমস্কার।